হাতের মধ্যে খুব সহজে লুকিয়ে ফেলার মতো ছোট্ট ক্যামেরা এটি। এখানে থাকছে রিচার্জেবল ব্যাটারি, যেটাকে মাইক্রো ইউএসবি পোর্ট ব্যবহার করে চার্জ দিতে পারবেন। এসডি কার্ডের মাধ্যমে ভিডিও এখানে রেকর্ড করে রাখতে পারবেন। পুরোপুরি অন্ধকারে ক্লিয়ার ফুটেজ পাবেন এই ক্যামেরাটি ব্যবহার করে। এরকম আরও কী কী ফিচার এখানে থাকছে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং এটার দাম কত পড়বে, কোথা থেকে কিনবেন, কিভাবে ব্যবহার করবেন, কী কী ফিচার এখানে আছে সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। মিনি ওয়ারেবল C9-DV ক্যামেরাটির বক্সের বাইরেটা ঠিক এরকম দেখতে। এখানে ওয়ারেবল মিনি ক্যামেরা লেখা আছে এবং C9-DV এর ব্র্যান্ডিং করা আছে। এছাড়া এই সাইটটাতে এটার ফিচারগুলো দেওয়া আছে। এটা অবশ্যই একটা নাইট ভিশন ক্যামেরা, অর্থাৎ অন্ধকারে পুরোপুরি ক্লিয়ার ছবি বা ভিডিও আপনি এই ক্যামেরা থেকে পেয়ে যাবেন। কোনো ধরনের লাইটের প্রয়োজন হবে না। এবং এই ক্যামেরাটি মাত্র দুইটি কালারে বর্তমানে মার্কেটে পাওয়া যাচ্ছে, একটি হচ্ছে ব্ল্যাক এবং আরেকটি হচ্ছে হোয়াইট। তো এই দুইটি কালারের মধ্যে আমরা যে ক্যামেরাটি আজকে পেয়েছি সেটা হোয়াইট কালারের। এবং এই ক্যামেরাটির স্পেসিফিকেশনগুলো ক্যামেরার পিছনের অংশে দেওয়া আছে। বিশেষ করে এই ক্যামেরার রেজুলেশন অর্থাৎ 1920x1080p যে রেজুলেশনটা, সেটা আমার কাছে ভালো লেগেছে। তবে এই রেজুলেশন আসলে পাওয়া যাবে কিনা সেটা সন্দেহের বিষয়। এবং এখানে জেপিজি মোডে আপনি ফটো তুলতে পারবেন, 64GB পর্যন্ত মেমোরি ইউজ করতে পারবেন। এছাড়া এই সাইডে ফিচারগুলো দেওয়া আছে, এটার কী কী ফিচার আছে, যেখানে বলা হয়েছে এটার সাথে একটা ক্লিপ দেওয়া হয়েছে, যে ক্লিপটা ব্যবহার করে আপনি আসলে জামা বা অন্য কোনো কিছুর সাথে আটকে রাখতে পারবেন। তো ফিচারগুলো অবশ্যই ক্যামেরার সাথে সাথে আমরা জেনে নেব। তার আগে ক্যামেরাটা আমরা ভিতর থেকে বের করে নিয়ে আসি। ক্যামেরার সাথে কি কি দেওয়া হয়েছে সেগুলো আমরা দেখব। ক্যামেরাটি বের করার সাথে সাথে আমরা দেখতে পেয়েছি এটা একটা বক্সের উপরে বসানো আছে, প্লাস্টিক বক্স, এবং এর সাথে একটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে এবং একটা সিম ইজেক্টর পিনও দেওয়া আছে। জানি না সিম ইজেক্টর পিনের কী কাজ এখানে, তবে এখানের যে ইউজার ম্যানুয়ালটা দেওয়া আছে অবশ্যই এটা আপনারা ভালোভাবে পড়ে নেবেন। যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ বোঝেন তাহলে ইংলিশটা পড়বেন, যদি চাইনিজ বোঝেন তাহলে চাইনিজের যে লেখাটা আছে সেগুলো পড়ে নেবেন, কারণ এগুলো অনেক কাজে লাগে ক্যামেরাটা ব্যবহারের জন্য। অর্থাৎ ক্যামেরার কোন বাটনের কাজ কি, কোন জায়গা থেকে কি করতে হবে, রেকর্ড করবেন কিভাবে, ছবি তুলবেন কিভাবে, সব কিছু এখানে লেখা আছে। আর এখানে সিম ইজেক্টর পিনটা ব্যবহার করব কিভাবে সেটাও দেখব আমরা। এবং এখান থেকে আমাদের যে হোয়াইট কালারের ক্যামেরাটা সেটা আমরা দেখতে পাচ্ছি বক্সের উপরে খুব ভালোভাবে বসানো আছে এবং এটার উপরে একটা প্লাস্টিক বা পলিথিনের আবরণ দেওয়া আছে, স্টিকার টাইপের, যেটা তুলে ফেললে আমার মনে হয় ক্যামেরাটা একটু ক্লিয়ার হবে। তো এখান থেকে উপরে স্টিকারটা তুলে ফেলতে পারেন। আর নিচে কিন্তু এই জায়গাটা ক্যামেরাটা যাতে হিট না হয় তার জন্য এখানে ভেন্টিলেশনের ব্যবস্থা রাখা হয়েছে। উপরের দিকে দেখতে পাচ্ছেন দুইটা সুইচ দেওয়া আছে। এই বাটন দুইটি ব্যবহার করে সাধারণত ক্যামেরাটা অন অফ করতে হয়, ভিডিও রেকর্ডিং করতে হয়, ছবি তুলতে হয়। এবং পিছনের দিকে একটা ক্লিপ দেওয়া আছে এবং ক্যামেরার মেন সেন্সরটা এখানে দেওয়া আছে। এছাড়াও এই সাইড থেকে ক্যামেরা রিসেট করতে পারবেন সিম ইজেক্টর পিন ব্যবহার করে। এখানে দেওয়া আছে এসডি কার্ড বা মেমোরি কার্ডের পোর্ট এবং একটা মাইক্রো ইউএসবি পোর্ট। মাইক্রো ইউএসবি পোর্টটি ব্যবহার করে আপনি এটাকে চার্জ করতে পারবেন। এবং এইখানটাতে এই যে পিন আছে বা সিম ইজেক্টর পিনটা আছে, এইটা জাস্ট ভিতরে দেওয়ার পরে একটা বাটন টাইপের কিছুর ফিল পাবেন, যে এই বাটনটা আপনি এই সিম ইজেক্টর পিন দিয়ে যদি প্রেস করেন তাহলে ক্যামেরাটা রিসেট হয়ে যাবে। অর্থাৎ রিসেট বাটনটা ভিতরে দেওয়া আছে, যেটা আপনি এই ক্যামেরাকে রিসেট করার জন্য সিম ইজেক্টর পিন ব্যবহার করে প্রেস করতে পারবেন। এই ছিল ক্যামেরার মূলত বাহ্যিক যে লুকটা আছে সেটা। আর এখানটাতে যে ক্লিপটা ব্যবহার করা হয়েছে, এই ক্লিপটা আপনি চাইলে খুলে ফেলতে পারবেন খুব সহজে। আর বাটনগুলোর কাজ কি সেগুলো আমরা দেখে নিব। এই যে এই বাম সাইডের বাটনটা, এটা প্রেস করে ধরে রাখলে ক্যামেরাটা অন হবে, কিন্তু তার আগে অবশ্যই আপনাকে মেমোরিটা কিন্তু ইনসার্ট করে নিতে হবে। এবং অন হওয়ার সাথে সাথে কিন্তু এখানে লাইট জ্বলছে, ব্লিঙ্ক করছে, দেখতে পাচ্ছেন। যদিও আমাদের ক্যামেরাটা অফ হয়ে গিয়েছে, কারণ হচ্ছে আমাদের এটাতে কোনো মেমোরি কার্ড দেওয়া নেই। মেমোরি কার্ড ছাড়া আপনার এই ক্যামেরা জাস্ট কয়েক সেকেন্ড চালু থেকে তারপরে অফ হয়ে যাবে। তো এখান থেকে বাটনগুলোর কাজ আমি দেখিয়ে দেব, কিন্তু তার আগে অবশ্যই আমাদের একটা মেমোরি কার্ড ইনসার্ট করতে হবে এখানে, তা না হলে আমরা কোনোভাবেই কাজ করতে পারবো না। মেমোরি কার্ড ইনসার্ট করার আগে ক্যামেরাটি সম্পর্কে কিছু কথা বলে নিই। ক্যামেরার সাইজ কতটুকু ছোট সেটা দেখতে পাচ্ছেন, হাতের মধ্যে পুরোপুরি এটাকে ঢেকে ফেলা যাচ্ছে। এবং এই ক্যামেরাতে
যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে সেই ব্যাটারিটি একবার চার্জ করে আপনি এই ক্যামেরাটিকে মোট 3 ঘন্টা ইউজ করতে পারবেন, অর্থাৎ 3 ঘন্টা চালু রাখতে পারবেন। এবং এখানে যদি আপনি ছবি তোলেন সেটা কিন্তু 4042 ইন্টু 3024 পিক্সেলে আপনি সেভ করতে পারবেন এখানে। এবং এখানে 64 জিবি পর্যন্ত মেমোরি ব্যবহার করতে পারবেন। এখানে কিন্তু অনেকগুলো সেন্সর ব্যবহার করা হয়েছে, মোশন ডিটেকশন সেন্সর আছে এখানে। এছাড়াও নাইট ভিশনের জন্য একটি সেন্সর ব্যবহার করা হয়েছে এখানে। আর নাইট ভিশনের জন্য অবশ্যই এটাতে ইনভিজিবল আইআর এলইডি লাইটস আছে 6টা, যেটা আমি একটু পরেই দেখিয়ে দিব। এবং সেগুলো যদিও ক্যামেরাতে দেখা যায় কিন্তু খালি চোখে এগুলো তেমন দেখা যায় না। এবং আপনি যদি এখানে এটা চালু করতে চান তাহলে এটা প্রেস করে আপনাকে 4 সেকেন্ডের মতো ধরে রাখতে হবে। তারপর এখানে কিন্তু একটা এলইডি লাইট জ্বলে উঠবে, দেখতে পাচ্ছেন, রেড এবং ব্লু কালারের। তবে এটা বেশিক্ষণ চালু থাকবে না, কারণ এখনো পর্যন্ত আমাদের মেমোরি কার্ডটা লাগানো হয়নি। তো আমরা এখন মেমোরি কার্ডটা লাগিয়ে নিব আগে ফার্স্টে, তারপরে আমরা চালু করব। তো এখানটাতে আসলে মেমোরি কার্ডটি লাগাতে হবে এবং এরকম আপনি 64 জিবির মধ্যে যে কোনো মেমোরি কার্ড এখানে লাগিয়ে নিতে পারবেন। যে মেমোরি কার্ডের চিপ যে সাইডটাতে, এটা উপরের দিকে রাখবেন, ক্যামেরার দিকে রেখে জাস্ট হালকা প্রেস করে দিবেন, এটা আটকে যাবে ভিতরে। এখন আপনি ক্যামেরাটাকে কিন্তু চালু করতে পারবেন। এটা চালু করার জন্য এই বাম পাশের যে সুইচটা আছে এইটা প্রেস করে 3 থেকে 4 সেকেন্ডের মতো প্রেস করবেন, যতক্ষণ না এখানে লাইটটা জ্বলে উঠবে। লাইট জ্বলে উঠলে এখন এখানে 3টি মোডে ভিডিও রেকর্ড করার অপশন আছে। আমি ফার্স্টে সাধারণ যে নর্মাল মোড আছে সেই ভিডিও রেকর্ড করার প্রসেসটা দেখাচ্ছি। তার জন্য আপনি যে সুইচটা প্রেস করে অন করেছিলেন এই সুইচটা জাস্ট একবার প্রেস করে দিবেন, প্রেস করে ছেড়ে দিবেন। এখন কিন্তু নর্মাল মোডে ভিডিও রেকর্ড শুরু হয়ে গিয়েছে। এবং এই লাইটটা যখন 3 বার ব্লিঙ্ক করার পরে অফ হয়ে যাবে তখন বুঝবেন যে এখন ভিডিওটা রেকর্ডিং হচ্ছে। তো এটা হচ্ছে নর্মাল মোডে ভিডিও রেকর্ডিং করার যে প্রসেস সেটা। এখন আপনি ক্যামেরাটা যেখানে রাখবেন সেখানে ভিডিওটা আপনি রেকর্ড করতে পারবেন। এখন যদি অফ করতে চান তাহলে আবারও এটাকে প্রেস করবেন, প্রেস করার সাথে সাথে এই যে লাইটটা জ্বলে উঠেছে, অর্থাৎ ভিডিও রেকর্ডিং অফ হয়ে গিয়েছে। এইভাবে আপনি নর্মাল মোডে ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং টাইম ল্যাপস মোডে ভিডিও রেকর্ড করার জন্য ডান দিকের সুইচটা একবার প্রেস করে দিবেন অন করা অবস্থায়, তারপরে আবারও প্রেস করবেন। অর্থাৎ প্রথমবার প্রেস করার পর ব্লু লাইট জ্বলবে, তারপর আবারও ডান দিকের সুইচটা প্রেস করার পরে লাইটটা 3 বার ব্লিঙ্ক করে অফ হয়ে যাবে। এখন কিন্তু টাইম ল্যাপস মোডে এটা ভিডিও রেকর্ডিং হচ্ছে। তো এই যে সেকেন্ড মোডটা দেখালাম এটা হচ্ছে টাইম ল্যাপস মোডে। ফার্স্ট দেখিয়েছিলাম জেনারেল মোড, এখন টাইম ল্যাপস মোড দেখালাম। এবং এটা অফ করার জন্য আবারও ডান দিকের সুইচটা একবার প্রেস করে দিবেন, তাহলে টাইম ল্যাপস মোডে ভিডিও রেকর্ডিংটা অফ হয়ে গিয়েছে। তো এই দুইটি মোডে আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন খুব সহজে। এখন যদি আপনারা ক্যামেরাটা অফ করতে চান তাহলে যেটা করবেন, যে সুইচটা আছে এইটা প্রেস করে জাস্ট 3 থেকে 4 সেকেন্ডের একটু বেশি সময় ধরে রাখবেন। 5 সেকেন্ডের মতো যদি ধরে রাখেন তাহলে দেখবেন কয়েকবার ব্লিঙ্ক করে লাইটটা পুরোপুরি অফ হয়ে যাচ্ছে। এই যে লাইটটা এখন ব্লিঙ্ক করছে, এখন অফ হয়ে গিয়েছে, অর্থাৎ আপনার ক্যামেরাটা এখন অফ হয়ে গিয়েছে। জেনারেল মোড এবং টাইম ল্যাপস মোডে ভিডিও রেকর্ডিং কিভাবে করতে হয় সেটা দেখেছি, এবং নাইট মোডে কিভাবে ভিডিও রেকর্ডিং করব সেটাও দেখব। তবে তার আগে চলুন দেখে নেই এটা জেনারেল মোডে রেকর্ডিং করা ভিডিওর ফুটেজ কেমন আসে। এই ক্যামেরাতে রেকর্ড করা ভিডিও ফুটেজ কেমন এসছে সেটা আপনারা দেখতে পেয়েছেন, সাথে এটাতে রেকর্ড করা অডিওর কোয়ালিটি কেমন হয় সেটাও কিন্তু আপনারা জানতে পেরেছেন। তো এই ক্যামেরা ব্যবহার করে নাইট মোডে কিভাবে রেকর্ডিং করবেন চলুন সেটা দেখে নেওয়া যাক। তো নাইট মোডে রেকর্ডিং করার জন্য বাম পাশে সুইচটি প্রেস করে 4 সেকেন্ড ধরে রাখবেন। এরপর লাইটটি যখন জ্বলে উঠবে রেড লাইটটা, তারপরে আপনাকে এই দুইটা সুইচ একসাথে প্রেস করে ধরে রাখতে হবে। অর্থাৎ ফার্স্টে আমরা আমাদের ক্যামেরাটি অন করেছি, এরপরে দুই সাইডে দুইটা সুইচ একসাথে প্রেস করে 4 সেকেন্ড ধরে রাখবো। তারপর এখানে হালকা, খুবই হালকা ব্লু টাইপের কালারের 6টা লাইট জ্বলে উঠবে। এটা যদিও চোখে এতটা ক্লিয়ারলি দেখা যায় না, তবে আপনি খুব কাছ থেকে যখন খেয়াল করবেন তখন এই লাইটগুলো দেখতে পাবেন। ক্যামেরাতে একটু বেশি ক্লিয়ার দেখা যায়। এখন আপনি সেম ভাবে আগে যেভাবে ভিডিও রেকর্ড করেছিলেন এভাবে বাম পাশের এই সুইচটা জাস্ট একবার প্রেস করে দিবেন। একবার প্রেস করে দেওয়ার সাথে সাথে আপনার রেকর্ডিং শুরু হয়ে যাবে। তো বাম পাশের সুইচটা একবার প্রেস করে দেওয়ার পরই এই 3 বার ব্লিঙ্ক করার পর উপরের যে রেড এলইডি লাইটটা ছিল সেটা কিন্তু অফ হয়ে গিয়েছে। এখন এখানে যে ভিডিও রেকর্ড হচ্ছে সেটা আপনি বুঝবেন এইভাবে যে 6টা লাইট জ্বলে আছে। এটা অবশ্য চোখে দেখা যায় না অতটা, ক্যামেরাতে একটু বেশি দেখা যাচ্ছে, আইআর লাইট যেটাকে বলা হয়। এই 6টা লাইট, এটা
অন্ধকারে, পুরোপুরি অন্ধকার, একেবারে যেখানে কোনো আলো নাই এরকম অন্ধকারেও কিন্তু আপনি এটা ব্যবহার করে রেকর্ড করতে পারবেন এইভাবে। এখন আপনি রেকর্ডিং অফ করার জন্য জাস্ট আরেকবার বাম দিকের এই সুইচটা প্রেস করে দিবেন, অর্থাৎ নর্মাল মোডে যেভাবে ভিডিও রেকর্ড করেছিলেন এবং অফ করেছিলেন সেমভাবে। এবং এই নাইট মোড অফ করার জন্য আপনি আবারও এই দুইটা সুইচকে একসাথে প্রেস করে ধরে রাখবেন 4 সেকেন্ড। তো 4 সেকেন্ড এভাবে প্রেস করে ধরে রাখার সাথে সাথে নাইট মোডটা কিন্তু অফ হয়ে যাবে এবং এখন আপনি চাইলে আবারও নর্মাল মোডে আগের মতো ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং এখান থেকে আপনি ইউএসবি, যে মাইক্রো ইউএসবি পোর্ট আছে, এটা ব্যবহার করে এটাকে চার্জ করতে পারবেন। একটানা 3 ঘন্টা এটা এক চার্জে, অর্থাৎ ফুল চার্জের পর একটানা 3 ঘন্টা আপনি এটা ব্যবহার করে রেকর্ডিং করতে পারবেন। এবং নাইট মোডে যদিও আর একটু কম সময় রেকর্ড করা যায়, এবং নাইট মোডে রেকর্ড করলে যে ভিডিও পাবেন সেই ভিডিও ফুটেজ সম্পূর্ণ দিনের আলোতে রেকর্ড করা যে নর্মাল মোডের ভিডিওগুলো তার মতোই, তবে শুধুমাত্র সাদা কালো ফুটেজ আসবে। অর্থাৎ নাইট মোডে রেকর্ড করার কারণে আপনার পুরোপুরি অন্ধকারে যে ভিডিওটা রেকর্ড করবেন সেটা পুরোপুরি সাদা কালো আসবে, কিন্তু কোয়ালিটি সেম থাকবে। অর্থাৎ একটু আগে যে ফুটেজটি দেখেছিলেন সেম রকম ফুটেজ আপনি পাবেন নাইট মোডেও, শুধুমাত্র সাদা কালো আসবে। তো এই ক্যামেরাটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এই ক্যামেরাতে রেকর্ড করা ফুটেজ কেমন এসছে এবং এটার সাউন্ড কোয়ালিটি আপনার কাছে কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার কাছে এই ক্যামেরার ফুটেজটা একটু লো কোয়ালিটি মনে হচ্ছে, যদিও এটার বাজেটের কথা বিবেচনা করে এটা ফুটেজ বা ভিডিও কোয়ালিটি ঠিকঠাক ছিল। কারণ 1800 টাকা বাজেটের একটা ক্যামেরার থেকে যদি আমরা নাইট ভিশন একটা ফুটেজ পেতে পারি তাহলে সেক্ষেত্রে নর্মাল মোডের এই ফুটেজ আমার মনে হয় যে ঠিকঠাক ছিল। কারণ এর চেয়ে ভালো ফুটেজ যদি একটা নাইট ভিশন ক্যামেরা থেকে আমরা আশা করি তাহলে সেক্ষেত্রে দামের দিক থেকে হয়তো আরও বেশি হওয়ার কথা ছিল। তো সেক্ষেত্রে 1800 টাকা বাজেটের মধ্যে এরকম ফুটেজ পাচ্ছি, সাথে নাইট ভিশন তো আছেই। সেজন্য আমার মনে হয়েছে দামের তুলনায় এটার যে ভিডিও কোয়ালিটি সেটা মোটামুটি ঠিকঠাক ছিল। এবং এই ক্যামেরা যদি আপনারা পারচেজ করতে চান তাহলে আপনারা অনলাইন মার্কেটে সার্চ করতে পারেন এটার মডেল নাম্বার লিখে, অথবা আমি এরকম আরও কিছু ক্যামেরার লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে খুঁজে দেখে আপনাদের পছন্দ মতো ক্যামেরা পারচেজ করতে পারেন, যেগুলো হয়তো আরও কম দামে অথবা কিছুটা বেশি দামেও পেতে পারেন। ভিডিওটি তৈরি করার সময় এটার দাম 1800 টাকা ছিল, যদিও সময়ের পরিবর্তনের সাথে সাথে এটার দাম কম বেশি হতে পারে। এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দেবেন।